তারেক রহমান বিএনপিকে উপেক্ষা করেই নীরবে নিভৃতে ডক্টর ইউনূস সরকার অনেক কিছু করে ফেলেছে। এর স্বীকৃতি আমাদের দিতে হবে। ইন স্পাইট অফ হ্যাভিং হিউজ ক্রিটিসিজম, সরকারের ভুলের সমালোচনা করব, ভালো কাজের অ্যাপ্রিসিয়েট করব। শুধু এই সরকারের ক্ষেত্রে নয়, সবার ক্ষেত্রে এটা হওয়া উচিত যে ভুল করলে কোনো ছাড় নেই। আপনি যদি জামাত করেন, জামাতের লিডারশিপ ভুল করলে তার সমালোচনা করবেন, ভালো কাজের অ্যাপ্রিসিয়েট করবেন। এটা আমার পার্সোনাল মেথোডোলজি। আসিফ নজরুল, ইউনূস সরকার, তৌহিদ, এদের অনেক সমালোচনা আছে, করি এবং করব, কিন্তু একই সাথে ভারতের বিরুদ্ধে নীরবে নিবৃত্তে অতিরিক্ত হাক ডাক নিয়ে এই সরকার যা করেছে সেটা বাংলাদেশের একটা অধ্যায়, একটা ইতিহাস। অতীতের কোনো সরকার যা পারেনি, ইউনূস সরকার নীরবে নিবৃত্তে সেটা করেছে ভারতের বিরুদ্ধে। ভারতকে যতটুকু চাপ দিয়েছে, ভারতের বিরুদ্ধে যতটুকু পদক্ষেপ নিতে পেরেছে ইউনূস সরকার, ভারতকে যতটা নাকানি চুবানি খাওয়ানোর ব্যবস্থা করেছে ইউনূস সরকার, অতীতের কোন সরকার এটা পারেনি। অনলি ইউনূস সরকার ডিড দ্যাট। আসিফ নজরুলের অনেক সমালোচনা করি, কিন্তু আসিফ নজরুলরাও ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে জোরালো ভূমিকা পালন করেছে, এতেও কোনো সন্দেহ নেই। তো দর্শক, প্রথমে আসিফ নজরুলের একটা বক্তব্যের সমালোচনা করি, তারপরে মূল জবাবে যাই, মূল আলোচনায় যাই। আসিফ নজরুল বলছেন যে তার বিরুদ্ধে নাকি অনেক সমালোচনা হয়, কিছু ভিউ পাওয়ার জন্য তার বিরুদ্ধে বলে। এখানে কিন্তু একটা মজার হিসাব। এটা অনেকেই বলেন যে ভিউ পাওয়ার জন্য আমার বিরুদ্ধে বলেন। আরে ভাই, আপনার বিরুদ্ধে বললে ভিউ হয় কেন? এইখানে তো আপনি ধরা, মানে আপনার মধ্যে ভেজাল আছে। আপনাকে গালি দিলে, মানে আমাকে অনেকে বলেন যে ভাই আপনি বিএনপির বিরুদ্ধে বলেন ভিউ পাওয়ার জন্য। আরে ভাই, বিএনপির বিরুদ্ধে বললে ভিউ হয়, এটা থেকেই তো বোঝা যায় যে মানুষ বিএনপিকে অপছন্দ করে, নইলে ভিউ হবে কেন? যাকে গালি দিলে কোনো লাভ নেই, কোনো ভিউ হবে না, বুঝতে হবে যে তার মধ্যে সমস্যা নেই যদি সে জনপ্রিয় হয়ে থাকে। অতএব আসিফ নজরুলকে গালি দিলে যদি ভিউ হয়, মানে প্রচুর মানুষের আকর্ষণ থাকে, আগ্রহ থাকে, বুঝতে হবে যে মানুষ এই গালির পক্ষে, নইলে এত মানুষ দেখে কেন, পজিটিভলি রিয়াকশন দেয় কেন? দর্শক, আসিফ নজরুল বলছেন এই সরকার ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্ত করেছে। আমি এর সাথে এগ্রি করি। আমরা যে পুরোপুরি ভারত থেকে স্বাধীন হয়েছি সেটা বলবো না, এখনো ইন্ডিয়ান হেজিমনি রন্ধ্রে রন্ধ্রে আছে। বিশেষ করে প্রশাসন, ডিজিএফআই, গোয়েন্দা, সেনাবাহিনীর একটা বড় অংশ ভারতপন্থী। বাংলা এখনো ভারতপন্থীরা যদি বহাল তবিয়তে থাকে, তাহলে পুরোপুরি স্বাধীন হয়েছে এটা বলা যাবে না। 1971 সালের 16 ডিসেম্বর পর পাকিস্তানপন্থী কেউ কোনো দায়িত্বে ছিল? ইট ওয়াজ ইম্পসিবল। কিন্তু ভারতপন্থী এখনো আছে। ভারতপন্থী থাকলেও এটা দুর্বলতা, কিন্তু ভারতের আধিপত্যবাদ থেকে বাংলাদেশ মুক্ত হয়ে যে সিদ্ধান্ত নিতে পারছে, এটা সর্বশেষ ভারতে ক্রিকেট খেলতে যাবে না বাংলাদেশ, ভারতীয়দের ওইরকম ট্যুরিস্ট ভিসা ও ভিজিট ভিসাও বেশি দিবে না, এই সিদ্ধান্তের মধ্য দিয়ে প্রমাণিত হয়। যেভাবে ভারতের হাই কমিশনারকে ডেকে তলব করে জবাবদিহি করতে বাধ্য করেছে ইউনূস সরকার, এইভাবে অতীতে কোনো সরকার পারেনি। এর মানে ইউনূস সরকার ক্যান ডু দ্যাট, এবং দে ডিড ইট। এর অ্যাপ্রিসিয়েশন আমাদের দিতেই হবে। ভারতের আধিপত্যবাদ থেকে মুক্ত মানে বাংলাদেশ ভারত থেকে প্রভাবিত না হয়ে সিদ্ধান্ত নিতে পারে। ভারত কোনো কিছু বাংলাদেশের উপর চাপিয়ে দিতে পারে না। যা ইচ্ছা তা বলবে ভারত, যা ইচ্ছা তা করবে, আর বাংলাদেশ আঙ্গুল চুষবে, এটা হয় না। বাংলাদেশের দিল্লিতে, কলকাতায়, আগরতলায়, বিভিন্ন জায়গায় বাংলাদেশের হাইকমিশন অভিমুখে ভারতের সন্ত্রাসীদের মিছিলের পর বাংলাদেশ সরকারের প্রতিক্রিয়া, ভারতের হাইকমিশনারকে ডেকে প্রতিবাদ জানানো এবং মুস্তাফিজুর রহমান ইস্যুতে ভারতের মাটিতে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে যাবে না, এই অনড় সিদ্ধান্তে ঘোষণার মাধ্যমে প্রমাণিত হয়েছে আসলেই ইউনূস সরকার বাংলাদেশকে ভারতের আধিপত্যবাদ থেকে মুক্ত করেছে। এমনকি নির্বাচন কখন হবে, নির্বাচন কেমন হবে, এইসব প্রশ্ন ভারতের কোনো কথাই ইউনূস সরকার কান দেয়নি। ভারত চেয়েছিল নির্বাচন ডিসেম্বরের আগে হোক, কিন্তু ডিসেম্বর আগে হয়নি। এই জায়গাও ভারত ধরা। এবং ভারত এখনো চায় ইনক্লুসিভ নির্বাচন, যেটা বিএনপিও চায়। ইনক্লুসিভ নির্বাচন, পার্টিসিপেটরি ইলেকশন, এটা জনগণের ইনক্লুশন কতটুকু তার উপর ডিপেন্ড করে।
জনগণ যদি ভোট কেন্দ্রে যায় সেটাই ইনক্লুসিভ ইলেকশন। যেমন ছাত্র সংসদ নির্বাচনগুলোতে ভোটের যে টার্ন আউট রেট, এটা অসাধারণ। এর মানে শিক্ষার্থীরা সবাই ভোট দিতে গিয়েছে এবং কি উৎসব মুখর পরিবেশে ভোট হয়েছে আপনারা দেখেছেন। তো দর্শক, এই জায়গায় উৎসব মুখর পরিবেশে ভোট হওয়া এবং জনগণের ভোট দিতে যাওয়া, এটি হচ্ছে পার্টিসিপেটরি ইলেকশন। কিন্তু ভারত পার্টিসিপেটরি বা ইনক্লুসিভ বলতে আওয়ামী লীগকে সাথে নিয়ে নির্বাচনের কথা বারবার বলেছে, কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করেছে, কিন্তু আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করা হচ্ছে। এটা কিন্তু ভারতের প্রতি একটা বার্তা যে ভারতের কোনো কথা বাংলাদেশ সরকার শুনে না। তা আমরা যে আসলে স্বাধীন এবং ভারতের আধিপত্যবাদ থেকে মুক্ত হয়েছি তার প্রমাণ এই কয়টা, যে গত কয়েক মাসে যদি দেখেন তলে তলে কিছু স্বাভাবিক বিষয় ছিল, যেমন ভারতকে ইলিশ দেওয়ার মতো ঘটনা, এরকম কিছু ঘটনা ঘটেছে, কিন্তু ভারতের কোনো প্রেসক্রিপশন বাংলাদেশ সরকার গ্রহণ করেছে, ইউনিট সরকার গ্রহণ করেছে, একটাও দেখাতে পারবে না, বরং ভারত যা বলেছে তার উল্টো করেছে। তো দর্শক, এই জায়গা থেকে বলাই যায় যে সরকার ভারতের আধিপত্যবাদ থেকে বাংলাদেশকে মুক্ত করেছে। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক ডক্টর আসিফ নজরুল বলেছেন, এই সরকার এসে ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্ত করেছে। ভারতের যে আগ্রাসী একটা ভূমিকা ছিল সব জায়গায়, সেখান থেকে স্বাধীন কণ্ঠে কথা বলতে পারছে। তো বাংলাদেশ এরকম স্বাধীনভাবে কোনোদিন কথা বলতে পারেনি এবং ভারত এত কোণঠাসা বা বেকায়দায় অতীতে কখনো করেনি। রাজধানীর সিডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজনে অনুষ্ঠিত রাজনৈতিক দল, মানবাধিকার এবং মত প্রকাশের স্বাধীনতা হিসেবে পলিসি ডায়ালগে তিনি সব কথা বলেন। আসিফ নজরুল বলেন, অবশ্যই সমালোচনার কিছু কিছু যৌক্তিক দিক আছে, কিছু কিছু ক্ষেত্রে সমালোচনা নির্দয় পর্যায়ে চলে যায়। 10টা জিনিসের যদি সরকার 4টা জিনিস করে এবং 4টা জিনিস করছে সেটা বলেন, এরপর যে 6টা করতে পারে নাই সেগুলো সমালোচনা করেন, কিন্তু এরকম কিছু দেখবেন না। না, এটাও ঠিক না। সমালোচকরা আপনার প্রশংসা করতে বাধ্য না। আরে ভালো কাজ কি করেছেন ওইটা আপনারা প্রচার করবেন, আর আপনারা ভুল কোথায় ওইটা সমালোচনা করবে। সমালোচক ক্রিটিক এটা একটা পদবীর মতো। রাষ্ট্রের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছে ক্রিটিক, যারা সমালোচনা করে। তার নামই সমালোচক, সে প্রশংসা করবে কেন? আপনার প্রশংসা আপনি করেন, আরেকজনের কাছ থেকে প্রশংসা চান কেন? দর্শক, বিচার বিভাগ সংস্কার নিয়ে কথা বলেছেন। হ্যাঁ, বিচার বিভাগের সংস্কার দেখেন, এই যে নীরবে নিবৃত্তি যে ঘটনা ঘটেছে তার মধ্যে একটা তো বিচার বিভাগ সেপারেটেড হয়ে গেছে, আলাদা জুডিশিয়াল সেক্রেটারিয়েট গঠন হচ্ছে। এটাও বা কিভাবে সম্ভব হলো? এর মানে অনেক কিছুই ইউনিট সরকার করছেন যেটা নিয়ে ওরকম ঢাকঢোল পেটানো হয়নি বা ব্যাপক সারা জাগায়নি, কিন্তু নীরবে নিবৃত্তে অনেক অঘটন ঘটিয়ে দিচ্ছেন ইউনিট সরকার।